অগ্নিমিত্রা পল নিজেকে বড় চালাক মনে করছে, এই ধরনের কথা বলে তারা সম্প্রদায়ের ওপরে তারা সুশ্রুরি দিতে চাইছে। লজ্জা লাগা দরকার। চোরের মায়ের বড় গলা, একটা কথা আছে জানেন তো, যখন দেশে আতঙ্কবাদীরা, উগ্রপন্থীরা, সন্ত্রাসবাদীরা যখন হামলা চালায় তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে? কোথায় থাকে এরা? তখন তারা ঘরে লুকিয়ে থাকে, যাতে সাংবাদিক তাদের প্রশ্ন করলে যাতে উত্তর দিতে না পারে, সেই ভয়ে তারা ঘরে লুকিয়ে থাকে। আজকে অগ্নিমিত্রা পল বড় বড় কথা বলছে। তিনি বলছেন মুসলমান মানেই নাকি ক্রিমিনাল। তাকে প্রশ্ন করতে চাই, আমাদের দেশে কাজী নজরুল ইসলাম, আমাদের দেশের এপিজে আব্দুল কালাম, খালিক আহমেদ নিজামী, এরা কি ক্রিমিনাল ছিলেন? প্রশ্নের উত্তর তো দিতেই হবে আপনাকে। মাননীয় অগ্নিমিত্রা পল দেশের সংবিধানটাই ভুলে গেছে। দেশের সংবিধান সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক হিসেবে প্রতিষ্ঠা করে। মাননীয় অগ্নিমিত্রা পল কি সংবিধানটা পড়েনি? তিনি তো বিধায়ক। রাজ্যে দাঙ্গা লাগানোর জন্য এই ধরনের উক্তি তারা বলে, তারা ধর্মের নামে সুশ্রুরি দেয়, সেই জন্য এই ধরনের উক্তি বলে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। যখনই মুসলমান সম্প্রদায় এই ইস্যু নিয়ে প্রতিবাদ জানাবে, রাস্তায় নামবে, তাদের সম্প্রদায় বাঁচানোর জন্য যখন রাস্তায় নেমে প্রতিবাদ করবেন, লড়াই করবেন, তখন এই অগ্নিমিত্রা পলের মতো এই ধরনের কুচুটে, নোংরা, নিকৃষ্ট এবং দাঙ্গার মানসিকতার মানুষগুলো তখনই আঙ্গুল তুলবে রাজ্যের সরকারের ওপরে। তারা বলবে যে সরকার সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে পারছে না। তখন আপনারাই বলবেন মুসলমান মানেই দাঙ্গাবাজ, মুসলমান মানে সাম্প্রদায়িক একটি দল। আরে সুশ্রুরি তো আপনারা দিচ্ছেন, মুসলমান সম্প্রদায়কে সুশ্রুরি তো আপনারা দিচ্ছেন। আপনার জানা নেই যে ভারতবর্ষের সংবিধান কি শেখায় আমাদেরকে? আপনি সেই সংবিধানটা শেখেননি। যদি না শিখে থাকেন, ভারতবর্ষের সংবিধান নিয়ে পড়াশোনা করুন। আজ প্রচুর মুসলমান সম্প্রদায়ের লোক দেশের স্বাধীনতা সংগ্রামে তারা শহীদ হয়েছেন, তাদের কথা তো একবারও বলেন না। শুনে রাখুন, 2026 এই দাঙ্গাকারী বিজেপি দলটাকে বাংলার মানুষ বাংলা থেকে চিরস্তরে বিদায় দেবে, সেটার জন্য প্রস্তুতি নিন। ধিক্কার জানাই বিজেপির এই ধরনের সাম্প্রদায়িক ইস্যুতে সুশ্রুরি দেওয়ার মানসিকতাকে। লজ্জা বিজেপি, লজ্জা। দেশের সংবিধানের লজ্জা বিজেপি, দেশের লজ্জা বিজেপি।